যে এখন 9:30 মা আমি এখানে দুজনে বসে পড়েছি। আর শোনো এই যে তার স্যারের জন্য, মা দেখো পেন্টিংটা একবার দেখো, স্যারের জন্য কী গিফট দেবে কালকে টিচার্স ডেতে। এই যে একটা রাধাকৃষ্ণর পেন্টিং একটা নিলাম আজকে স্যারের জন্য, স্যারকে দেবো বলে। স্যার কাল মানে টিচার্স ডের জন্য 6:30 থেকে পড়াবেন। এই যে মা আমার বসে এই করছি, এগুলো সব কেটে নিয়েছে। শোনো পেয়েছি তো, হয়েছে তো, হ্যাপি টিচার্স ডে লেখা আছে এতে। এবার এটা রেড করবো, রেফারেন্স করছি, পিছনে একটা দিয়ে দেবে বাবা। এই যে চলছে সব সাবজেক্ট নিয়ে, ধরবে তো কেন ছেড়ে দিচ্ছ। এই যে রেফার হয়ে গেছে। এবার এখানে উপরেই যে লেখা হচ্ছে হ্যাপি টিচার ডে। বাজে এখন 10টার মতো। সময় থেকে আগে সাজিয়ে দিচ্ছে। এই যে কমপ্লিট, সময় দিকে লাগিয়েও দিয়েছে হ্যাপি টিচার ডে। এই যে ঘর দোর অবস্থা দেখুন, এগুলো সব এখন গুছাবো, গুছিয়ে গেছে তারপরে আমরা ঘুমাবো। কী অবস্থা! বুদ্ধিটা অবশ্য শুনুকে আমি দিলাম, ওর অবশ্য কোনো দোষ নেই, বাচ্চা ছিল। ওকে আমি বললাম একটুখানি কেলি করতে গিয়ে বুঝতে পারিনি আমরা কেলিতে এত টাইম চলে যাবে, বড্ড বেশি কেলি হয়ে গেছে। নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। ফ্রিজের মধ্যে আছে মাছ, সেই মাছগুলো বের করতে এলাম। এইগুলোর মধ্যে একটাও আমার কোনো খাওয়ার যোগ্য না মানে আমি খাই না। হচ্ছে লেটা মাছ, শোল মাছ আর কী জানি না, পুঁটি এগুলো সব মিশিয়ে মাছে রেখেছে। এইটাতে একটা আছে বাটা মাছ তো আমি মাছও চিনি না। 1 সেকেন্ড দাঁড়ান দেখি। রে বাপরে বাপ, যা অবস্থা! এই যে মাছটা, এই মাছটা আমি খাই। এটা হচ্ছে চারা মাছ। খাই মানে বলতে মানে খুব একটা যে পছন্দ সে না, মোটামুটি আর কি। ওই চলুন এগুলো তাহলে বের করে নিই প্রথমে। এগুলো সব জল দিয়ে রাখতে হবে, নাহলে আজকে রান্না বান্না অসম্ভব। আর শুনু চলে গেছে পড়তে, আজকে বললাম না 6:30 থেকে শুনু পড়া ছিল স্যারের। যেহেতু আজকে টিচার্স ডে, অনেকে সবাই আসবেন স্যারের স্টুডেন্টগুলো, ওই জন্য স্যার আজকে তাড়াতাড়ি পড়িয়ে দিচ্ছেন আর কি। বললেন আমি নাকি আজকে ব্যস্ত থাকবো। ঘর দৌড় আমার অবস্থা দেখুন, কালকে সব কাটাকুটি করেছে, গোছাগুছির সময় পাইনি। চলুন তাহলে এবার চলে যাই সোজা রান্নাঘরে। মা এই যে সজনে ডাঁটা, একটা কাঁচকলা, আলু কেটে নিয়েছে। এটা নাকি কি ওই মাছগুলো দিয়ে জিরে ঝোল না কী করবে জানিনি। আমি আসার সময় ডাঁটা নিয়ে এসেছিলাম, ওই যে মা এভাবে কেটে নিয়েছে। আর শুনুকে যাওয়ার সময় 1 গ্লাস ছাতু শরবত গুলিয়ে দিয়েছিলাম, ও খেয়ে গেছে। এবার আমাকে মশলাপাতি বাটতে হবে, তার আগে আমাকে এখানে রান্না বান্না বসাতে হবে। আজকে একটুখানি ঘর দোরগুলো ঝাড়বো বলছি, যেহেতু আজকে ছুটি, শুক্রবার। এবার সামনে পুজো চলে আসছে, বিশ্বকর্মা পুজো। তারপরে মায়ের যেহেতু আগমন হচ্ছে, সেই জন্য ঘর দোরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কথা। অনেক দিন হলো ঝাড়বো গুছাবো আর সময় হয়ে ওঠেনি, সময়ের অভাবে। আজকে একটুখানি ঝাড়াঝাড়ির প্ল্যানিং চলছে, দেখা যাক কতদূর কী কাজ এগোচ্ছে। মা এখানে মাছগুলো সব আলাদা আলাদা করে নিয়েছে। এটা হচ্ছে মাগুর মাছ, আর এগুলো সেই লেটা, শোল আর পুঁটি মনে হয়। চারা মাছটাকে তো প্রথম থেকে আলাদা করা ছিল। এদিকে আমি এই যে মিক্সিং জারে নিয়ে নিয়েছি গোটা জিরে, পেঁয়াজ আর আদা। এগুলো প্রথমে আগে আমি পেস্ট করে নেব। জিরে, আদা, পেঁয়াজ বাটা তো হয়ে গেছিলো। এদিকে এই যে সর্ষে আর পেঁয়াজটাও আমি ভালোভাবে বেটে নিয়েছি। এবার আমি মাছগুলোকে ভাজবো মানে প্রথমে আমি এই যে চারা মাছটা ভাজবো, তারপরে এগুলো ভাজবো। চলুন তাহলে। এদিকে চারা মাছটা ভাজা হয়ে গেছে, আর এই দুটো ছোটো বাটা মাছগুলো ভালোভাবে ভেজে নিয়ে আলাদা করে রেখে নিয়েছি। এবার এই মাছটা ভাজছি, এই যে মাগুর মাছ। আমি একটা কথা বলবো, অনেকে হয়তো কথাটা বাস্তবিক মনে হবে না, কিন্তু যেহেতু আমার লাইফে কথাটা, সেই জন্য আমি বলছি। আমার জীবনের প্রথম আমি ফার্স্ট টাইম এই মাগুর মাছ ভাজছি। সিরিয়াসলি এইসব মাছ আমার একদম পছন্দ না, জানেন। কী করবো, বাড়িতে তো সবাই খাবে, ওই জন্য। বেজে গেছে 9:04 মতন। শুনুকে নিয়ে চলে এসেছি। এদিকে এসে দেখছি মা এই যে মাগুর মাছের ঝোলটা এদিকে রান্না করছে, সজনে ডাঁটা, আলু, কাঁচকলা আর বড়ি দিয়ে।
আর আমি এদিকে এই যে চারা মাছটা মা বললো আমি রান্না করবো না, ওটা তুই যেমন খাবি তুই তেমনই রান্না কর। একটা কথা কি জানেন তো, আমি বলছি রান্না করছি সত্যি, কিন্তু আমার খাওয়ার কোনো গ্যারেন্টি নেই, জানেন তো। এইসব মাছটা আমার একদম পছন্দ না। আর একটা কথা দেখুন, চারা মাছটা ভেজে রেখেছিলাম, মা এখানে এক সাইড করছিল, এই মাগুর মাছগুলো ভাজা রাখবো। আমি মাকে আলাদা থালা দিয়েছিলাম, তুমি ওতে রাখো। মা বলছে ঠিক আছে বাবা, তোর আমি কিছু ছোঁয়া তুমি টাকাটাকি করবো না, সব আলাদা আলাদা খুন্তি আলাদা করা, সব আলাদা আলাদা করে রান্না হচ্ছে। এদিকে আমি ফোড়নে দিয়ে দিয়েছি কালো জিরে, একটুখানি পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে ডাঁটা মা এখানে ভাগ করে দিয়েছে। বলছে এতগুলো ডাঁটা কী হবে, তোদের ঝোল রান্না করবি, তোদের ঝোলেতে দিয়ে দে। 4-5টা ডাঁটা দিয়েছে, একটা কাঁচকলা দিয়েছে। আলু পরিমাণটা এখানে বেশি রেখেছি, কারণ শুনু আর আমি দুজনে আলু খেতে ভালোবাসি। লবণ হলুদ দিয়ে প্রথমে একটুখানি ভালোভাবে সাঁতলে নিচ্ছি। তারপরে যে বাটা মশলাগুলো আছে সেগুলো আমি অ্যাড করব। ওই জিরে পেঁয়াজ আদা আর হচ্ছে সর্ষে পেঁয়াজ বাটা, একটুখানি ঢাকা দিয়ে দিই। আর এই রান্নাবান্না হলে মা আর আমি দুজনে বলছিলাম না সকালবেলা ঘরগুলো ঝাড়বো, মা এদিকে মাছের মাছটা দিয়ে দিল। আর এদিকে মা এই যে মাছের ঝালটাও করে নিয়েছে। এটা মাছের ঝাল তো মা, মাছ লেটা মাছ, শোল মাছ, পুঁটি মাছ সব মিক্সড মাছ, নবরত্ন তরকারি হয়ে গেছে, নবরত্ন তরকারি। এদিকে এই যে মাগুর মাছের ঝোলটা মা এবার ঢাকা দিয়ে দেবে। বড়ি দিয়ে দিয়েছো? বড়ি, ডাঁটা, কাঁচকলা আর আলু দিয়ে মাগুর মাছের ঝোল। এদিকে আমাদের আলাদা হচ্ছে, সিস্টেমগুলো ভালো ভালো বলুন, সব আলাদা আলাদা সব হচ্ছে। ওই দেখলে মনে হচ্ছে যেন আমরা যেন আলাদা হয়ে গেছি, সব আলাদা আলাদা তরকারি হচ্ছে। যাই হোক, তো রান্নাবান্না হয়ে গেলে তারপরে ঘর দোল ঝাড়াঝুড়ি এইসব আছে, তো ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাবান্না হচ্ছে। শুনো এখন বিছানায় শুয়ে আছে। আজ এখন এই যে 9:30, প্রথমে ঝাড়াঝুড়ি আরম্ভ করেছি জানালা থেকে আরম্ভ হবে। মা মায়ের ঘরটা ঝাড়ছে, আমি আমার ঘরটা ঝাড়ছি। এরপরে এই যে ঘড়িটা বের করবো, মুছবো, টুকিটাকি জিনিসগুলো আছে মুছবো। লাস্টে আসবো এইদিকে আমার ঘরে এই যে আলমারিগুলো এগুলো সব বের করে মুছে আবার রাখবো গুছিয়ে। অনেক দিন হলো মোছামুছিটা হয়নি, একটু একটু ধুলো মতন বসে গেছে, বড্ড বিরক্ত লাগছে আমাকে। শুনুর ছুটি, ওই মানে আজকে স্কুলটা ছুটি বলে ওই জন্য আমি যে রান্নাবান্না শেষ করে একদম ঝাড়াঝুড়ি কাজে লেগে পড়ি, সব থেকে ভালো হবে, সেই জন্যই লেগে পড়েছি মা আমি দুজনেই। ওদিকে রান্নাবান্না হয়ে গেছে, আমি ওই চারা মাছের ঝোলটাই রান্না করে দিয়ে এলাম, গ্যাসটা বন্ধ করে দিয়ে চলে এসেছি। শুনে এখন বলছে ও ভাত খাবে না, ও যখন ভাত খাওয়ার টাইম হবে তখন ততক্ষণে আশা করছি আমার এদিকে সব কাজগুলো মিটে যাবে। চলুন তাহলে এবার আরম্ভ করে নিই। ঘর ধরে ঝাড়াঝুড়ি চলছে, কী অবস্থা, তার ফাঁকে একটুখানি ভিডিওটা করে নিলাম। সব খুলে খালে ফেলেছি উপর থেকে, এই যে এখানটা সব ছিল না, সব খুলে খালে ফেলেছি। এগুলোকে ভালোভাবে গুছিয়ে সাজিয়ে রাখবো বলে ড্রেসিং টেবিল থেকে সব আলমারি, আর এই যে এখন এই আলমারিটা পরিষ্কার হচ্ছে, ধুলো ময়লা সব বসে গেছে না, তাই সব ঝেড়ে গুছিয়ে রাখছি। কোথায় আর কিছু রাখার জায়গা নেই। মা ওই যে মাঝখানে ঘরটা মনে হয় করছে, আমারই ঘর আমাকে একা ভারী পড়ে যাচ্ছে, মানে আমার ঘরেই সব থেকে যেন বেশি জিনিস, আমার ঘরে প্রচণ্ড পরিমাণে জিনিস, বাকি মায়ের ঘরে এত জিনিস নেই। যেরকম জিনিস সেই রকমই কাজ, মানে বাড়ন্ত কাজ সব। ঘর তো দেখে মনে হচ্ছে যেন ছেড়ে ছুড়ে পালিয়ে যাবে, বিরক্ত লাগছে। কী করবো বলুন, কিছু করার নেই, এই ঘর দৌড়কে গুছিয়ে গেছে, আবার পরিষ্কার করে রাখতে হবে। এই যে 11:15 বাজে, এখনও আমাদের কিছু হয়নি, চলছে। আর এই যে জুতোটা বের করলাম, এটা শুনুর পায়ে হচ্ছে না, এখন টাইট হয়ে গেছে। আমার পায়ে ঠিক হচ্ছে, 4 নাম্বার জুতো। তাহলে ভাবুন আমি মানে কোন দুনিয়ায় পড়ে আছি। সত্যি আমার মেয়ের জুতোগুলো আমাকে হচ্ছে, আমি বিশাল লম্বা চওড়া মানুষ না, আর না। এই যেগুলো সব রিজেক্টেড জিনিসগুলো সব বেরিয়েছে, বিকালবেলা নিয়ে সব নদীতে ফেলে দিয়ে আসবো। এখন ওই যে ঝাড়া গোছা সব চলছে, আপাতত কিছুটা করেছি। আর ভালো লাগছে না, একটুখানি ওই জন্য রেস্ট নিচ্ছি, এখনও অনেক বাকি। আপাতত আলমারিটা গুছিয়েছি, এইগুলো সব সাজিয়ে গুছিয়ে রেখেছি। আর র্যাকেটটা আর আর্ট পেপারটা এই যে এইদিকে করেছি, ফ্রিজের উপর থেকে সব খালি করে দিয়েছি। আবার একদিন এই কাপড় চোপড় সব বেরোবে। এই যে রান্নাঘরের দরজাগুলো সব মুছছে, মানে মার দুটো ঘর ঝাড়াঝুড়ি হয়ে গেছে, আমারই ঘরটা এখনও পর্যন্ত হয়নি। আর সত্যি করে কথা বলতে গেলে আমার ঘরে মানে যত রকম সব জিনিস আছে, পরিষ্কার পরিচ্ছন্নতা বেশি সময় লাগে। হাত পায়ের অবস্থা দেখুন, যেন মনে হচ্ছে যেন নর্দমায় পড়েছিলাম, এই মনে উঠে এসেছি।
অবস্থা, আর ঘর পরিষ্কার করতে ঝাড়তে কত কষ্ট, হ্যাঁ চুলের অবস্থা না সব লন্ড হয়ে গেছে চুলে, আর ভালো লাগছে না, বিরক্ত লাগছে। এবার ঝাড়াঝুড়ি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, এই যে কভারগুলো সব বের করে নিয়েছি, গোছাগুছিও হয়ে গেছে। এবার এবার সব মানে নতুন করে বিছানায় পিলো কভার বেড কভারগুলো দিতে হবে, এখন আর দেবো না। এখন এই যে ঘরটা মুছবো বলে জল নিয়ে চলে এসেছি। মা ওদিকে এই যে দরজাগুলো সব মুছছে, মোছা হয়ে গেছে, আমার ঘরে দরজাটা মুছে নিয়েছে। আমার ডিপার্টমেন্ট হচ্ছে ঘর দরগুলো ঝাঁট দেবো। আর এই যে কাপড় চোপড়গুলো সব বাইরে আছে, এগুলো আর আজকে আর এখন কাচবো না, জল নেই, জল চলে গেছে 12টা 20। আমরা আবার চান করবো। বাসনগুলো ছিল টুকিটাকি না, অনেকগুলোই বেশ বাসন ছিল, তাকে সব মাজামুজি করে রেখে নিয়েছি। কী অবস্থা দেখুন, মনে হচ্ছে যেন বানবোনা হয়ে যেন ঘর থেকে যেন এই যেন বেরিয়েছে, বানবোনা করে ঠিক আমাদের এই অবস্থা। একটা ঘর গোছানো ঝাড়াঝুড়ি সব কিছু আবার নতুন করে রাখা মানে মুখের কথা না, পুরোটাই নতুন করে সাজানো। এখন 12টা 40, এই সব মোছামুছি কমপ্লিট হলো, এখনও চান হয়নি। সুমিতা টিভি দেখছে, আমরা তার এদিকে কাজ করছি, এই হচ্ছে আমাদের ব্যাপার। কার মুখ দেখে সকালবেলা উঠেছিলাম কে জানে ঘুম থেকে। আজ এখন 1টা 20, মা আমি এই দুজনে এই সবে চান করলাম। হ্যাঁ, এই কাপড় জামাগুলো সব রেখে দিয়েছি, 1 বালতি কাপড় ভিজিয়ে রেখেছি, আমি মা রেখে দাও, বিকালবেলা জল এলে কাচবে। মা হাসছে। আর এই যে আজকে গাছে ফুল ফুটেছিল দেখুন, চন্দন জবাটা ফুটেছিল, তার 4টে পাপড়ি কি সুন্দর চন্দন কালার আর একটা লাল কালার, আর এই লাল ফুলটা ফুটেছে দেখুন কি সুন্দর পদ্ম ফুলের মতন, হাফ লাল হাফ সাদা। ওটা উল্টে দেখো না, ওই যে ওই দিকে সাদা দিকটা, হ্যাঁ এই যে ঠিক পদ্ম ফুলের মতন দেখা যাচ্ছে। আমি ওই জন্য মাকে বলছিলাম মা ফুলগুলো রাখবে তো। এসব মানে ভগবানের, সত্যি ভগবানের সব মানে খেলা, কেউ বুঝতে পারবে না। এই যে অজব টাইপের ফুল। আজ এখন দুপুরের এই যে 2:45, জাস্ট একটু আগে সব খাওয়া দাওয়া কমপ্লিট হলো, কাকা খেয়ে চলে গেছে, বাবা এই যে টিভি দেখছে, বাবা মা দুজনে বসে টিভি দেখছে। আর এই যে বাসন কুসনগুলো এখানে রেখে দিয়েছি। আমি মা আর কাকা যে বাসনগুলো মানে আমরা যে খেয়েছিলাম সেই এঁঠো বাসনগুলো সব মাজা হয়ে গেছিলো, এবার ওগুলো মেজে রেখে দেওয়া হয়েছে। এগুলোই যে তরকারিগুলো খালি করে সব ফ্রিজে রাখলাম, যেহেতু কড়াইগুলো রেখে দিলে না অনেকটা জায়গা সেই জাম হয়ে থাকে, কিছু রাখার আর সুবিধা নেই, মানে থাকে না, সেই জন্য ছোটো ছোটো বেলাতে সব রেখে দিয়েছি। এগুলো সব বের করে দিলাম, জল এলে তারপরে বিকালবেলা মাজবো। এখন একটুখানি বসবো, আর ভালো লাগছে না, পা হাতগুলো সব যন্ত্রণা হচ্ছে। ওয়েদারটাই সঙ্গে সঙ্গে এই যে কালো মতন করেছে, ছাদে কাপড়গুলো দিয়ে এসছি, কিছু কাপড়গুলো এখানে ভিজানো আছে, কিছু কাপড় ছাদে দিয়ে এসছি। আবার এই দিকটা থেকে গেল, জানেন তো, এই দিকটা সে কালকে পরিষ্কার করব। এই দিকটা এসছি আমি ঘরের ভিতরে, চুলটা একটুখানি শুকনো করবো। আর আমার মানে বিছানা যে পিলো কভার বেড কভারগুলো সেগুলো বিকালবেলা পাতবো, এখন আর ভালো লাগতো না। এই যে সোফার সেই গদিগুলোকে বের করে নিয়ে নিচেটায় মাথা দিয়ে ঘুমাচ্ছিল, যে বকেছি অমনি উঠেছে গেছে। ওই শুনুর কি পড়া আছে, এখন আমাকে বললো মা একটুখানি আমার পড়াগুলো ধরে, এই খাতা আনতে গেছে। এই যে ওর এখন পড়াগুলো সব ধরতে হবে। মা সরস্বতী এখনই বিজে করেছেন ওর মাথাতে, সেই জন্য ওকে পড়াগুলো এখনই ধরতে হবে, নাহলে হবে না। আমাকে বলছে তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে। আমি বলছি কেন না, আমাকে এই পড়াগুলো ধরবে, এই যে নিয়ে চলে এসছে। আমি রেস্ট কি নেবো, ওর সাথে এখন আমাকে পড়াশোনা করতে হবে। যাই হোক, আমাদের পড়াশোনাগুলো অনেক বছর হলে বেশ ছেড়ে গেছিলো, এখন এই ছেলে মেয়ের মাধ্যমে আবার আমাদের লাইফে ফিরে এসছে পড়াশোনা। সত্যি কোনো দিন জীবনে শেষ নেই, আরম্ভও নেই, আরম্ভ আছে কিন্তু শেষ নেই। যেমন এখন আমার ওর সাথে এখন আমাকে পড়াশোনা করতে হবে। এই 5:45 মতন বাজে, একটুখানি আমি ঘুমিয়ে পড়েছিলাম, জানেন, ওই ঘুমিয়েছি মানে ওই কত 4:10 নাগাদ মনে হয় ঘুমিয়েছি। লজেন্স ছিল, মা আর আমি দুজনে একসাথে লজেন্স করলাম, লজেন্স করে তারপরে একটু মানে এদিক ওদিক হতে শুনুর সাথে বউ করতে ওই 4:10 মতন হয়ে গেছে। ওকে পড়াগুলো একটু ধরলাম, আর উঠেছি সে 5:20 মতন বাজে,
উঠে এই যে রুটিটা করলাম, এখন এই যে ঘর তোরগুলো ঝাঁট দেবো। তারপরে এদিকে মা সব জল ভর্তি করে রেখেছে, বাসনগুলো পড়ে আছে, সব মাজবো, গাটা একটুখানি ধুবো, সন্ধে দেবো। শুনো এদিকে এই যে মাকে সেই সকাল থেকে তুমি ছিপ ফেলবে নি, তুমি ছিপ ফেলবে নি, তুমি ছিপ ফেলো, আমি মাছ ধরবো। এই ওই ধরেছে, এই যে মা এখানে দেখছি এটা কৌটোর ভিতরে সব রেখেছে। চ্যাং মাছ একটা ধরলো, দুটো লেটা মাছ, সবচেয়ে বড় আর একটা কী মাছ ধরেছে জানি না, আর একটা কই মাছ, মানে তিনটে মনে হয় লেটা মাছ কি শোল মাছ আমিও চিনি না। বড়োটা যাই হোক, মা বললো যে যেটা আমি মাছ। ধরেছি সবচেয়ে হ্যাঁ বড়। হ্যাঁ হ্যাঁ, ওদিকে এই যে চাঁদ মামা বেরিয়ে পড়েছেন। এখন যেহেতু বেলা ছোট আর মানে রাত বড় হয়ে গেছে এভাবে। যাই হোক চলুন, ঘর দুটো ঝাঁট দিয়ে দিয়ে এগুলো সব কাপড় চোপড় সব ভিজানো আছে। মা বলছিল বলে তাহলে কাপড় চোপড়গুলো কাচবো, ভিজাবো। আমি আর তুমি ভিজাওনি তো, আমাকে আর ভালো লাগছে না, আমি আর কাচবো না, আমি সকালবেলায় কাচবো। ভালো লাগছে না, আমাকে সারাদিন মানে বড্ড টায়ার্ড লাগছে। দুপুরবেলা ভাত নিয়েছিলাম, ভাতও খেতে পারলাম না, পা হাত সমানে সে যন্ত্রণা। সকাল থেকে সত্যি মানে রান্না বান্না শেষ করে দুটো মানুষ আমরা লেগেছি, আর কোমর ফোমর একদম যন্ত্রণা হয়েছে। দুপুরবেলা ভাত খেতে পারলাম না, ভাত নিয়েছিলাম, ভাত খুব একটা খাইনি। দেখবেন কোনো কিছু এরা কাজে বাজে থেকে উঠে না, সঙ্গে সঙ্গে দেখবেন চান করে খেতে ইচ্ছা হয় না, কেমন লাগে, একদমই ভালো লাগছে না। চলুন তাহলে ঘর দোরগুলো ঝাঁট দিয়ে দিই। বেজে গেছে 6:50, এই যে রেডি হয়ে গেছি আমরা যাব বলে। এটা দেখানো হয়নি আপনাদেরকে, ওর ম্যাডামের জন্য কিনেছিল যে বিকাল মানে সন্ধ্যেবেলা যে পড়তে যায়, ও নিজেই রেপ করে দিয়ে রেপ করেছে। কী হলো? এর মধ্যে পেন স্ট্যান্ড আছে, হ্যাঁ পেন স্ট্যান্ড আছে, সেই ওতে লেখা আছে হ্যাপি টিচার্স ডে। একটা স্মাইলি আছে। মানে ফোন রাখা যাবে, পেন রাখা যাবে, এইসব দেখে আনা হচ্ছে। ওই কালো পেপারটা কোথায় গেল? ওর ভিতরে তো ভরে নিতে বলেছিলাম, এটা খুলে যাবে তো। না ব্যাগে রেখে নিচ্ছি। আমিও রেডি, 5 মিনিট পরে বেরোবো। শুনো আর একবার সে কুইজগুলো ধরবো, ধরে নিয়ে তারপরে বেরোবো। মা আমি দুজনে যাবো সঙ্গে দিতে। আর শুনু মাছ ধরেছে বলে তার ছোটদার কাছ থেকে টাকা চাইছে, বলছে আমাকে টাকা দাও, আমি মাছ ধরেছি, তোমরা তো সবাই আমার ধরা মাছগুলো খাচ্ছ, আমি তো খাচ্ছি না। ওই জন্য কাকার থেকে টাকা নিয়েছে। 7টা মতন বাজে, শুনুকে টিউশনে দিয়ে চলেছি। আসার সময় টুকিটাকি মুদিখানাগুলো করে নিলাম। মা আবার কালকে সকালে রেশন দেওয়া হবে, রেশন আনতে যাবে, যেহেতু সব চাপটাই আমার উপরে পড়ে যাবে, ওই জন্য নিয়ে এলাম। কালকে মুগের ডাল করবো, নিরামিষে সয়াবিন আলুর তরকারি করবো বলে দিয়েছি মাকে। মা বললো ঠিকই আছে। আর এই আসার সময় চপ নিয়ে এসেছি, জানেন দুপুরবেলা আমার খাওয়া একদম শান্তি হয়নি, শুনো ভালোভাবে খাইনি। এই যে কী অবস্থা রান্না করা, আজকে আর ভালো লাগছে না, এসব কালকে গুছাগুছি করবো। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। টাটা।